একটি নাবালিকা মেয়ে ওর বডি পাওয়া গেছিলো, ওটা নিয়ে একটা ভালো ল অ্যান্ড অর্ডার হয়েছিল, ওটাতে আমরা সবাই গেছি, ওটাকে অ্যাটেন্ড করেছি। অ্যাটেন্ড করার পর এই যে একটা মর্মান্তিক যে ঘটনাটা ঘটলো, এর পরিপ্রেক্ষে আমরা সবাই গেছি, ওখানে গিয়ে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করেছি। বিভিন্ন মহলে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি কিছু আমাদের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে, কিছু অপপ্রচার ছড়ানোর চেষ্টা হয়েছে। আজকে আমি আপনাদের মাধ্যমে পুরো ঘটনাটা কি হলো ওটাকে আপনাদের সামনে তুলে রাখতে চাই, একটা পার্টিকুলার টাইমলাইন আপনাদের সামনে দিতে চাই, যেটাতে অনেক কিছু গল্প স্পষ্ট হবে। প্রথমে বলি, গতকাল বিকেল 5টা 5:30 আনুমানিক একটি মেয়ে, যার বয়স 10 বছর, ক্লাস 4-এ পড়ে, ও মহিষমারি হাট, আমাদের জয়নগর থানা, ওখানে ওর বাবার একটা দোকান থাকে, দোকান থেকে ওখানে পড়াশোনার জন্য বেরোয়। বেরিয়ে বাবা যখন লাস্টে 8টা নাগাদ বাড়ি যায়, বাড়ি গিয়ে দেখে ওর মেয়েটি আসেনি। তখন স্বাভাবিক বাড়ির লোকে একটু চিন্তা হয়, ওরা ওখানে ইমিডিয়েটলি আমাদের পাশে মহিষমারির একটা ক্যাম্প আছে, ক্যাম্পে গিয়ে এই অভিযোগটা জানায় কি ওর মেয়ে সাধারণত ডেলি ফেরত আসে, কিন্তু আজকে আসেনি, সুতরাং ওরা ডাউট করছে কি ওনার মেয়েটি মিসিং হয়েছে। এই পরিপ্রেক্ষে আমি আপনাদেরকে বলতে চাই কি বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় একটা দায় ঠেলাঠেলি, যেটাকে বলা হয় কি পুলিশ নাকি দায় ঠেলাঠেলি করেছে, ঠিক সময় এফআইআর করেনি, কিংবা বিভিন্ন অপপ্রচার ছড়িয়েছে। এটাতে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, উই আর অল অ্যাওয়্যার কি আমাদের নির্দিষ্ট সুপ্রিম কোর্টের গাইডলাইন্স আছে কি কোনো নাবালিক কিংবা নাবালিকা যদি মাইনর থাকে, আমরা কিন্তু মিসিং ডায়েরি করি না, আমরা সাধারণত এফআইআর করি। এই পরিপ্রেক্ষে গতকাল 8:30টার সময় যখন মহিষমারি ক্যাম্পে আসে, ওনাদেরকে বাড়ির লোককে ওটাই বলা হলো কি আমরা ওখানে জিডি করেছি, ফাঁড়িতে যেহেতু আমাদের এফআইআর করার প্রয়োজন থাকে না, আমরা ওদেরকে সহযোগিতা করে ওনাদেরকে ডাইরেক্টলি জয়নগর থানার জন্য আমরা পাঠানো হয়েছে। আর ইন দ্য মিন টাইম আমরা কিন্তু তখনই তদন্ত শুরু করে দিই। তদন্ত আর এফআইআর সঙ্গে কোনো যুক্ত নেই, আমরা ইনভেস্টিগেশন এনকোয়ারি শুরু করি, কোথা থেকে গেল, কে ছিল লাস্টে, এই সব দিক দিয়ে আমরা খতিয়ে দেখা শুরু করি। বাড়ির লোক, বাবা, এরা সবাই জয়নগর থানায় রাত 11:20 ওনারা আসেন। তখন এখানকার আইসি জয়নগর উনি এখানেই ছিলেন, ওনার প্রবলেমটা শোনেন। ইন দ্য মিন টাইম এর আগেই ফাঁড়ির যে ভারপ্রাপ্ত যে ইনচার্জ আছে ওর আইসির সঙ্গে যোগাযোগ করে, আমরা ব্যাকগ্রাউন্ডে কে করতে পারে এই ইনভেস্টিগেশন করাটা শুরু করি। ওনারা যখন আসেন আমরা ওদেরকে বলি আপনারা লিখিত একটা অভিযোগ দিন, ওনারা লিখিত অভিযোগ দেয়। আর আমরা 12:30 এই সময় আমরা একটা কিডন্যাপিং এর কেস রুজু করি, কারণ ওই সময় আমরা কিছু জানি না, মেয়েটা কোথায় আছে, বাবা মা বলতে পারে না, কে নিয়ে গেছে ওইটাও বলতে পারেনি, কিচ্ছু না। এরপরে আমরা যখন প্রাথমিক তদন্ত শুরু করি, তখন আমরা সব অ্যাঙ্গেলটাকে খতিয়ে দিই কি লাস্ট ওকে ওই মেয়েটিকে কে দেখেছিল, আমরা জিজ্ঞাসাবাদ করি। আর এটা কিন্তু এমন না কি 12:30টার পরে করা হলো, এইটা মেয়েটির বাবা আমাদের ওখানকার ভারপ্রাপ্ত যে এএসআই আছে ওনার সঙ্গে রীতিমতো যোগাযোগে ছিল, রাইট ফ্রম 8:30 till 2 o'clock। আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি কে ছিল, লাস্টে কে দেখেছিল, ওই মেয়েটির যে ওর এক বান্ধবী ছোট্ট বয়সে, ওর সঙ্গে কথা বললাম আমরা। কথা বলার পর জানা গেল একটা ওই মেয়েটি যে বিবরণ দিয়েছিল ওর পরিপ্রেক্ষে আমাদের 2-3 জনকে সন্দেহ হলো। এই সন্দেহতে আমরা আবারও তদন্ত করে একটা লোককে আমরা আজ ভোর 2টোর সময় আমরা ওকে অ্যাপ্রিহেন্ড করি। ওকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন ও পুরো গল্পটা বলে, আর ও কনফেস করে কি ও মেয়েটিকে কোনো একটা জায়গায় গিয়ে ওখানে মেরে ওখানে ফেলে দিয়েছে। আমরা ওনাকে নিয়ে ওখানে যাই, ওনাকে গিয়ে অ্যারাউন্ড 2:40 আমরা ওখানে যে নির্দিষ্ট জায়গায় ওই ছেলেটি দেখায় ওখান থেকে আমরা খোঁজ করে দুর্ভাগ্যবশত আমরা ওই মেয়েটির বডিটা ওখান থেকে উদ্ধার করি। আমরা ইমিডিয়েটলি 2:45 বাড়ির লোককে আমরা ইন্টিমেট করার পর অ্যারাউন্ড 2:55 আমরা ওই বডিটাকে এখানকার পদেরহাট যে রুরাল হসপিটাল আছে আমরা ওখানে বডির জন্য পাঠিয়ে দিই, আর ওখানে একটা ইউডি কেস করে আমরা তারপরে আজকে ওটা একটা মার্ডারের অ্যাডিং সেকশন আমরা অ্যাড করি। মেইন কথা হলো আমরা যখন খবর পেলাম রাত 8:30 থেকে, আপনারা দেখবেন আপনাদেরকে পুরো টাইমলাইনটা আমরা আপনাকে বুঝিয়ে দিয়েছি।
আমরা দ্রুততায় 5 ঘন্টায় আমরা নট অনলি কে করেছে, প্রথমে কেসটা মিসিং ছিল, আমরা কে এটাকে মিসিং মানে কে নিয়ে গেছে ওটাকে আমরা আইডেন্টিফাই করি, তারপরে ওর দেখানো মতো আমরা ওখান থেকে গিয়ে বডিটাকে রিকভার করি। ইটস এ ভেরি ব্যাড, ইটস এ ভেরি আনফর্চুনেট ইভেন্ট কি আমরা মেয়েটিকে এই অবস্থায় পেলাম, এটা কোনো প্রাপ্ত নয়। বাট হ্যাভিং সেড দ্যাট উই আর হাইলি কনফিডেন্ট কি আমরা পুলিশ এই যে একটা অপপ্রচার হচ্ছে কি পুলিশ নিষ্ক্রিয়তা কিংবা পুলিশের গাফলতি, এই দায় ঠেলাঠেলি এর উপর ওর উপর, এটা কিন্তু আমি আজকের আপনাদের মাধ্যমে এটা পরিষ্কার বলতে চাই। কিন্তু এই যে যেটা টাইমলাইন আপনাদেরকে দিলাম এটা সব কিন্তু অন রেকর্ড আছে, আপনারা দেখতে পারেন, আপনারা খতিয়ে দেখতে পারেন। এটাতে আমি পুরো বিং এসপি অফ দিস ডিস্ট্রিক্ট আমি আপনাকে ফুল কনফিডেন্সে বলতে পারি, আমি সব ডকুমেন্টস দেখেছি, সব কিছু দেখেছি। আইসি হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট টুডে মর্নিং টিল আজকে যে আমরা কথা বলছি টিল দিস ডে। We have supported the whole family throughout. Her father was in our touch. ওর বাবার সঙ্গে আমাদের কথা হয়েছে, রীতিমতো ওরা যা যা সাপোর্ট চেয়েছে আমরা কিন্তু সব কিছু ওনাকে এক্সটেন্ড করেছি। সুতরাং আজকে যেটা আমরা এটাতে আপনাদের মাধ্যমেও যেটা বলতে চাই, ইট ইজ এ হিনিয়াস ক্রাইম, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস কেসেস। আমরা এটাকে দ্রুত তদন্ত আমরা শেষ করব, আর এর জন্য হাইয়েস্ট পানিশমেন্ট যেভাবে পাওয়া যায়, যেভাবে দেয়া যায় আমরা কিন্তু ওইটা করে দেখাবো। দ্রুততাতে আমরা এটাকে চার্জশিট করব, আর উই উইল এনশিওর কি এটাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। এটা কিন্তু আমি আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই কি আমাদের গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস, উই দ্য ডিপার্টমেন্ট, দিস পুলিশ ডিপার্টমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস কেস অ্যান্ড উই আর ভেরি কনফিডেন্ট। সুতরাং আপনাদের লাস্টে যেটা বলতে চাই, এই যে অপপ্রচার বিভিন্ন যে আরেকটা যে আমরা খবর পাচ্ছিলাম কি পুলিশ কোনো কিছু কাজ করেনি, ইট ইজ অন রেকর্ড, রেকর্ডে আছে। আমরা ইমিডিয়েটলি এফআইআরটা করেছি, আর এফআইআর নয় ইনভেস্টিগেশন কিন্তু এফআইআর আগে শুরু হয়ে গেছে। ফাঁড়ি কিংবা আপনি বলুন ফাঁড়ি, আপনারা জানেন ফাঁড়িতে এফআইআর হয় না, কিন্তু আমরা এফআইআর হোক না হোক 12:30 যেটা আপনাকে টাইমলাইন দিলাম, এফআইআর করার পর তার আগেই কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি মহিষমারীর দিকে নজর রাখতেই হবে, কারণ ফের নতুন করে উত্তেজনা মহিষমারীতে। ছাত্রী খুনে রাতে উত্তপ্ত হয় কুলতলি, এবং তারপরে এবার মহিষমারীতে এখন ঘড়ির কাঁটায় 6:23, এবং এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি নতুন করে উত্তেজনা মহিষমারীতে, নতুন করে উত্তপ্ত কুলতলি জয়নগর। সকাল থেকেই যে ছবি আপনাদের দেখাচ্ছি, দফায় দফায় উত্তেজনা, এবং তারপরে এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি মহিষমারীতে নতুন করে উত্তেজনা। অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, এখন নতুন করে আবার উত্তেজনা, ঠিক কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু আবারও উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, এবং সেখানে দোষী ফাঁসির দাবি নিয়ে সরব হয়েছেন এলাকার মানুষজন। সন্ধ্যায় আবারও দোষী ফাঁসির দাবি নিয়ে তারা এলাকায় মিছিল করেন। যদিও সকাল থেকে দেখা গিয়েছে যে দফায় দফায় উত্তেজনার পরে সেখানে পুলিশ রয়েছে, পুলিশের সঙ্গে দফায় দফায় তারা কথা বলেন। অভিযুক্তের কঠোর শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি নিয়ে তারা এলাকায় মিছিল করছেন, এবং পুলিশের তরফ থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। গ্রামের মানুষজনের যেটা অভিযোগ, গতকাল থেকে যেটা তারা অভিযোগ করে আসছিলেন যে পুলিশের সঙ্গে ফাঁড়িতে গিয়ে তারা অভিযোগ নেননি, এবং এই যে অভিযোগ সেটাও কিন্তু তারা সামনে রেখেছেন। এবং পুলিশের তরফ থেকে গ্রামবাসীদেরকে দিনের বেলা যেমন আমরা দেখেছি যে তাদেরকে বোঝানোর কাজ চলছে, রাতেও কিন্তু একইভাবে পুলিশের তরফ থেকে তাদেরকে বোঝানো হয়েছে যে পুলিশ অভিযোগ পাওয়ার পরেই কিন্তু তদন্ত শুরু করেছে, এবং সেই তদন্তে যে অভিযুক্তর নাম উঠে এসেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই বারুইপুর আদালতে তাদেরকে পেশ করা হয়েছে। 7 দিনের পুলিশ হেফাজত পেয়েছে। পুলিশ তদন্ত করে নতুন করে উত্তেজনা ঠিকই, কিন্তু পুলিশ তার পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। যারা বিক্ষোভ দেখাচ্ছেন, নতুন করে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে পুলিশ আধিকারিকের তরফ থেকে। অন্যদিকে